শিবরাত্রির দিনে ব্রহ্মা বিষ্ণুর দ্বন্দ্ব বা যুদ্ধ থামাতে শিবলিঙ্গ রূপে শিবের প্রকট হলো। তাহলে এই যে শিবলিঙ্গ রূপে শিবরাত্রির দিনে শিবের জন্ম হলো, তার মানে শিবরাত্রি শিবের জন্মদিন। অনেকে ভাবে হয়তো শুধু বিয়ের দিন না, তাহলে ফাল্গুন চতুর্দশী হচ্ছে শিবের জন্মদিন মানে শিবরাত্রি, আর চৈত্র চতুর্দশী গাজনের আগে সেটা হলো বিয়ের দিন। নিতাই গৌর হরিবল, দুটো এক করলে হবে। এবার কাজের কথা বলি। তাহলে শিবরাত্রির দিনে শিবলিঙ্গ রূপে ব্রহ্মা বিষ্ণুর দ্বন্দ্ব থামাতে শিবের জন্ম হলো। তাহলে এর থেকে কি প্রমাণিত হলো? অনেকে ভাবে যেহেতু শিবলিঙ্গ রূপে জন্ম হয়েছে, হ্যাঁ, তাহলে তার নিশ্চয়ই বাবা আছে, কারণ সৃষ্টিকর্তা তো ব্রহ্মা, আর শিবলিঙ্গ তাহলে সৃষ্টি যখন হলো তাহলে তার বাবা সৃষ্টিকর্তা ব্রহ্মা, আর ব্রহ্মার জন্ম বিষ্ণুর নাভিপদ্ম থেকে, তাহলে তার বাবা বিষ্ণু, তাহলে শিবের বাবা ব্রহ্মা, তার বাবা বিষ্ণু। কিন্তু আপনাকে তত্ত্বদর্শী হতে হবে আর বুঝতে হবে মহিমাটা। যেহেতু শিবের স্ব ইচ্ছাই জন্ম হয়, তাই শিবের বাবা কাউকে বলাটা কিন্তু যথার্থ নয়। তাই তত্ত্ব বিচার করলে আমরা পাই শিব নিজেই নিজের পিতা হয়, শিবের পিতা কিন্তু কেহ নাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাহলে বলো বিহারী হরি, যিনি লীলা কারণে হরি বল। কখনো ব্রহ্মা রূপে করছেন সৃজন, বিষ্ণু রূপে করছেন পালন, শিব রূপে করছেন সংহার, তিনি আদি অনাদি রূপ সবাকার। জয় নিতাই, দ্বন্দ্ব করার কোনো জায়গা নাই। চাঁদকে বলে সবাই মামা, চাঁদের মামাকে। চাঁদকে কেন মামা বলে, চাঁদের মামা কাকে বলে, দুটোই বলে দিচ্ছি। সমুদ্র মন্থনে কামধেনু উঠেছিল, অশ্বশ্রবা ঘোড়া উঠেছিল, অমৃত উঠেছিল, হলাহল বিষ উঠেছিল। আবার ওই সমুদ্র মন্থনে লক্ষ্মীহারা যখন দুর্বাসা মুনির অভিশাপে লক্ষ্মীহারা হয়েছিল এই জগৎ সংসার, লক্ষ্মী সমুদ্র মন্থনে উঠবে, এই জন্য সমুদ্র মন্থন হয়েছিল। তার লক্ষ্মী যেমন সমুদ্র মন্থনে উঠেছিল, ঠিক তেমনি ওই সমুদ্র গর্ভ থেকে চন্দ্রমা মানে আকাশে চাঁদ উঠেছিল। জয় রাধে। তাহলে একই জায়গা থেকে যদি দুজনের জন্ম হয়, তারা সহধর বা সহদরা হয়। যেহেতু সমুদ্র গর্ভ থেকে লক্ষ্মীরও জন্ম হলো, আবার ওই সমুদ্র গর্ভ থেকে চাঁদেরও জন্ম হলো, একই গর্ভ থেকে যদি জন্ম হয়, তারা কি হয়? ভাই বোন হয়। বাবা মা যদি এক হয়, মায়ের গর্ভটা যদি একটাই হয়, তাহলে জন্ম নেওয়া দুজন কি হয়? ভাই বোন। সমুদ্র গর্ভ থেকে লক্ষ্মীর জন্ম হয়েছে, লক্ষ্মীকে বলি মা। সমুদ্রের জন্ম থেকে চাঁদের জন্ম হয়েছে, তাই চাঁদকে বলি মা মা। হরি 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 বল। এবার চাঁদকে বলে সবাই মামা, চাঁদের মামাকে। চাঁদের মামাকে এর প্রমাণ আছে মহাভারতে। হ্যাঁ, চাঁদের মামাকে এর প্রমাণ আছে মহাভারতে। চাঁদ অংশ অবতারে জন্ম নেয় অভিমন্যু রূপে, তাই অভিমন্যুর মামা হলো কৃষ্ণ, তাই পরোক্ষভাবে বলে থাকি চাঁদের মামা শ্রীকৃষ্ণ। নিতাই গৌর হরি হরি হরি। কারো নজর লাগতে পারে, কারো নজর লাগতে পারে, মেঘেদের উড়ো চিঠি উড়েও তো আসতে পারে। ও চাঁদ সামলে রাখো জোছনা। আছে না গানে? যদি ওটা অন্য গান, তো এই জন্য বলা হয় চাঁদের মামা শ্রীকৃষ্ণ। প্রেম সে বলুন নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। পঞ্চবক্ত্রম ত্রিনেত্রম, পাঁচ মাথা বলে শিবের নাম পঞ্চানন। ত্রিনেত্রম, তাই তিনটি চোখ বলে নাম তার ত্রিলোচন। ওং নমঃ শিবায়, 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 ওং নমঃ শিবায়।
আনন্দ আনন্দ মহানন্দ। বাবার দেখে দেখে ছোট্ট বিদ্যাপতি শিব পূজা শিখল, কিন্তু ভক্তের ভাগ্যে সুখের দিন কম আর দুঃখের দিনটাই বেশি হয়। 5 বছর বয়সে বিদ্যাপতির মা মারা গেল। যদি একটা বাচ্চার মা মারা যায়, সেই বাচ্চার জীবনটা আর 5টা বাচ্চার মতো হয় না। কিছু মনে করবেন না, হরিবাস হলে আমরা দেখতে পাই চোখের সামনে বেশি মাতৃমণ্ডলীকে, মানে আমার মায়েদেরকে। এটা আপনাদের এখান বলে নয়, সব জায়গায়। মা ডাক্তার থেকে মিষ্টি ডাক পৃথিবীতে আর কিছু হতে পারে না, আর মায়ের মতো পৃথিবীতে আর কেউ হতে পারে না। তর্ক করাই যায়, কিন্তু শেষে অনুভব দিয়ে আসল উপলব্ধিটা করাও যায়। মায়েরা আমার দিকে তাকান, আপনারা এই সত্যিটা বলতে পারবেন। একটা কোলের বাচ্চাকে রেখে তার মা মরে শান্তি পায়? ও পটলের মা, আস্তে, ঠিক আছে, জয় রাধে। নিজে কথা বলবেন না, কাউকে বলতে দেবেন না। এই কয়েক ঘন্টাই তো সময় মা, আমরা চাইলেও আর আপনাদের পদসেবা করতে পারবো না কীর্তনের দ্বারা, আর আমাদেরকেও চলে যেতে হবে, আপনারা চাইলেও আর পাবেন না। তাই খুব মূল্যবান কথা শুনবেন সবাই। কীর্তনে আমি তো শুধু পদাবলী কীর্তন করে দিয়ে চলে যেতেই পারি, জয় রাধে। কিন্তু এই কথাগুলো কেন বলি জানেন? কীর্তন শুনতে এসে যদি একজনেরও জীবনের পথ চলাটা সুন্দর হয়, চৈতন্য হয়, তাহলে জানবো এটা আমাদের দক্ষিণার থেকেও কম বড় পাওয়া নয়। কারণ বলতে অনেকেই পারে, জানেন না, উপদেশ দিতে 1000 জন পারে, কিন্তু মানা খুব কষ্টকর। যদি একজনও মানে, আমাদের জীবন ধন্য। তাই আমরা বলি, কোলের একটা ছেলেকে রেখে তার মা মরেও শান্তি পায় না, ঠিক তেমনি ছোটবেলায় যদি মাকে হারায়, সেই শিশুর জীবনও আর 10টা ছেলের মতো হয় না। আমি কেন বলতে পারছি জানেন? আমি তো দেখিনি, কিন্তু আমি তো ভাগ্যবান, আমার মা আছে। কিন্তু এমন এক অভাগিনীকে দেখেছিলাম, তার কথা আপনাদের বলছি শুনুন। গত রাস পূর্ণিমায় আমি কীর্তন করতে যাই ত্রিপুরায়। তা কীর্তনের আসরে যাব, তার আগে তৈরি হয়ে বসে আছি। কয়েকটা বাচ্চা আমার সঙ্গে দেখা করতে এসেছে, কারোর হাতে খেলনা, কারোর হাতে চকলেট, সবার বুক ভরা হাসি। বাচ্চা কান্না ভালো লাগে। তা আমি পরিচয় করছি, সবার পেছনে একটা বাচ্চা মেয়ে আমার কাছে আসছে না, ভয়ে কাঁপছে থরথর করে। আমি বুঝলাম ওর কোনো অসুবিধা আছে হয়তো। আমি ওকেই ডাকলাম, খোকি, মা এখানে এসো। কি নাম তোমার? তুমি ভয় পাচ্ছ কেন? আমাকে ভয় লাগছে। এ কি, তুমি কথা বলবে না? কাঁদতে কাঁদতে মেয়েটা বাইরে চলে গেল। আমি ভাবলাম সবাই তো আর সমান নয়। যাই হোক, আমি আসরে যাই, সময় হয়ে গেছে। আমি হাঁটতে শুরু করলাম, সামনেই মন্দিরে কীর্তন হচ্ছে। তা রাস্তায় যখন যাচ্ছি, আবার ওই বাচ্চাটার সঙ্গে দেখা। একটা বুড়ির হাত ধরে ওই বাচ্চা মেয়েটা হাঁটছে। আমি ওই ঠাকুমাকে জিজ্ঞাসা করলাম কৌতূহল বসে, ঠাকুমা এটা কে? বলে আমার নাতনি। আমি বলে ওর মা কোথায়? বলে ওর মা তো নেই বাবা, চলে গেছে। ও বাড়ি চলে গেছে? বলে না বাবা, যেখানে চলে গেলে আর কেউ কোনোদিন ফিরতে পারে না, সে না ফেরার দেশে চলে গেছে। এই কথাটা শুনে আমার বুকটা ধপ করল। আমি আর কোনো প্রশ্ন করলাম না, বাচ্চাটার মাথায় হাত দিয়ে আমি আসরে চলে গেলাম। কারণ আমার বুঝতে আর বাকি রইল না তো বাচ্চাটা কেন অমর। আসরে আমি 3 ঘন্টা কীর্তন করলাম, হাসি ঠাট্টা অনেক কথাই বললাম। বাচ্চা মেয়েটা সামনে বসেছিল ঠাকুমার কাছে, বিশ্বাস করুন একবারও হাসলো না। সবাই হাসছে, ও হাসে না। আমি বুঝতে পারলাম মা শুধু চলে যায়নি, মা ওই বাচ্চাটার মুখের হাসিটা কেড়ে নিয়ে চলে গেছে।
আসর শেষে যখন আমি নামছি, ওই ঠাকুমা এসে আমাকে বলছে, বাবা তুমি তো হরি কথা বললে, তুমি ওর মাথায় হাত দিয়ে দাও, ওর জীবনটা যেন একটু সুন্দর হয়। আমি আশীর্বাদ করার কে মা? শত পাপে ভরা আমার দেহ। আমি ভগবানের কাছে প্রার্থনা জানালাম, প্রভু তুমি তো জগতের নাথ, জগন্নাথ, এ জগতে অনাথ তো কেউ নয়, তুমি জগৎ পিতা, তুমি এই শিশুর জীবনটাকে সুন্দর করো। ওই বাচ্চাটাকে দেখে আমার উপলব্ধি হলো যে কথাটা মিথ্যা নয়। ওই যে বলে, ময়দা বলো রুটি বলো ভাতের সম নয়, মাসি বলো পিসি বলো মায়ের সম নয়, ভাই বলো বন্ধু বলো ভগ্নি কাঁদে 3 দিন, মা জননী কাঁদে মা বাঁচে যতদিন। মা যদি মরেও যায়, শ্মশানে হাড় থাকে কোথা, শ্মশান থেকেও কাঁদে মা, বাছা ধরিলি কোথা। মা জননীর কিবা দুঃখ বলিব কেমনে, জেনেছিলেন মা কৌশল্যা যেদিন রাম গেল বনে। দিবানিশি কাঁদে মা মা বলে ছোট্ট বিদ্যাপতি। বাবা গিয়ে বলে, খোকা কাঁদিস না, আয় আমার কাছে আয়, শোনা জানিস বাবা, যার কর্মফল যেদিন শেষ হয় তাকে সংসার ছেড়ে চলে যেতেই হয়। আসা যাওয়ারই তো সংসার। তোর মা চলে গেছে বলে তুই কাঁদছিস? শোন, আমি তোকে বলছি, তুই প্রতিদিন গঙ্গা স্নান কর, আর গঙ্গা মাকে মা বলে ডাক। তোর ডাক যদি সত্য হয়, ওই গঙ্গা মাই তোকে একদিন খোকা বলে কোলে নেবে নিশ্চয়। বাবার কথা শুনে ছোট্ট বিদ্যাপতি গেল প্রতিদিন নিত্য, শীত গ্রীষ্ম বর্ষা ভেদ করলো না, গেল নিত্য গঙ্গা স্নানে। 1 বছর হয়ে গেল, প্রতিদিন গঙ্গা স্নান করে, কিন্তু মা গঙ্গা সাড়া দেয় না। ছোট্ট ছেলে ভাবছে, আমি মা বলে ডাকি, আমার সঙ্গে কেন কথা বলে না? 5 বছরের বাচ্চা, কিন্তু তার কত সুন্দর উপলব্ধি দেখুন। চোখের জল ফেলে একদিন গঙ্গার তীরে দাঁড়িয়ে কাঁদছে, আর মা গঙ্গাকে গান লিখে মা গঙ্গাকে গান শোনাচ্ছে। হ্যাঁ, बर सुख सारो पावल तू तीरे, बरस को सारो पावल तू तीरे, छोड़इते निकट नयने बहेनी रे, সরজিতে নিকট নয়নে বহিনী রে। কি করব জপ তপ যোগ ধ্যানে, কি করাব জপি তপ যোগ ধ্যানে। জপ করা তপস্যা করা খুব কঠিন, তার থেকে অনেক সহজ গঙ্গা স্নান করা। জন্ম কি তারথ एक ही सिनाने, जन्म की तारीख एगो ही सिनाने, তার সকল জ্বালা জুড়ায়ে যায়, তার সকল জ্বালা জুড়ায়ে যায় মা। যে জন তোমার জলে স্নান করে, তার সকল জ্বালা জুড়ায়ে যায় মা। যে জন তোমার জলে স্নান করে, বলিও গো মা পতিত যে পাবনে, জন তোমার জলে বিদায় করে, পতিত পাবনে, তোমার জলে স্নান করে, মা পতিত পাবনে, তোমার জলে স্নান করে, তার সকলে জ্বালা জুড়ায়ে যায় মা। জনম কি তারিত এক হি সিনানে। কি করব ইকে অপরাধ ছিমাব মুই জানি, অপরাধ সীমা মুই মোরে জানি। লাগল মায়ে পায়ে তুয়া পানি, লাগলো
তোমার কাছে এলে বড় আনন্দ পায়, জানো মা। আর তোমার কাছ থেকে যখন চলে যায় তখন খুব কষ্ট হয়। তোমার কাছে এলে আমার একটা অপরাধের ভয় হয়, কি জানো মা? তোমার জলে স্নান করতে নামলে তোমার বুকে আমার পা লাগবে। জলে নামলে তো জলে পা লাগে। তুমি তো মা, ছেলে যখন মায়ের কোলে ওঠে ভুল করে তো ছেলের পাটা মায়ের বুকেও লাগে। কই, মা তো ছেলেকে দোষ দেয় না, শাস্তি দেয় না। আমি তোমার জলে নামি তোমাকে প্রণাম করে, তুমি যেন ওই অপরাধ নিও না মা। আমার অপরাধ নিও না মা, তোমার বুকে পা লাগলো বলে যেন আমার অপরাধ নিও না মা, তোমার বুকে পা লাগলো বলে। বলি ও গো মা পাপ হারি, তোমার বুকে পা লাগলো বলে। ও মা পাপ হারিণী, বুকে পা লাগলো বলে। ও মা পাপ হারিণী, তোমার বুকে পা লাগলো বলে আমার অপরাধ নিও না মা। ধনই বিদ্যাপতি সমাদৌ তো হে। আমানয়ে বিদ্যাপতি সমাদমত এ। মা গঙ্গা, মা আমার বাবা বলেছে তুমি নাকি মা। আমি তো মা মরা, আমার মা নাই। তোমাকে মা বলে ডাকলে নাকি তুমি সাড়া দাও। কই, আমি তো 1 বছর প্রতিদিন তোমাকে মা বলে ডাকছি, তুমি তো সাড়া দিচ্ছ না। তুমি আজকে সাড়া নাই বা দিলে, যখন আমি মরে যাব, শ্মশানে পুড়ে ছাই হব, আমার পোড়া ছাই যখন মাটির হাড়িতে করে কেউ গঙ্গায় নিয়ে যাবে, আর গঙ্গা 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 বলে আমার ভস্য যখন দেবে তোমার জলে ফেলে, আজকে তুমি নাইবা নিলে কোলে, মাগো সেদিন যেন কোলে নিও। তুমি সেদিন যেন কোলে নিও, যেদিন হরি বলে আমি যাব চলে, সেদিন যেন কোলে নিও। যেদিন হরি বলে যাব চলে, যেন ঠাই দিও মা তোমার যেদিন হরি বলে দিও মা তোমার জলে, হরি বলে যাব চলে। দিও মা তোমার জলে, হরি বলে যাব চলে, তুমি সেদিন যেন কোলে নিও। অন্তকালে বিশরি নম গঙ্গে মা গঙ্গে, মা গঙ্গে, মা গঙ্গে, নম বলুন গঙ্গা মাতা কি। নম গঙ্গে মা গঙ্গে, নম গঙ্গে মা গঙ্গে, নম सत्य पातक स्रहंती सत्य दुख विनाशिनी सुखदा मोक्षदा गंगा गंगैव परमागति। विद्यापति মা, মা তুমি আমার ডাকে সাড়া দিয়েছো মা। বারে ছেলে যদি এত মিষ্টি করে মা বলে ডাকে, কোন মা সাড়া না দিয়ে পারে বল? কি চাস তুই মা? গঙ্গা জলে তুলসী পাতা দিলে নাকি শ্রী বিষ্ণুর চরণে যায়, গঙ্গা জলে বেলপাতা দিলে নাকি শিবের চরণে যায়। আমার বংশে যে জন্মেছে সেই শিবের পূজা করেছে। তুমি আমায় আশীর্বাদ করো মা, আমার দেওয়া বেলপাতা যেন আমার মহাদেব গ্রহণ করে। মনিটরের সাউন্ডটা কিন্তু কমে যাচ্ছে। আমি আশীর্বাদ করি তুই মহাদেবের কৃপা পাবি। আমি মা গঙ্গা তোকে আশীর্বাদ করলাম,
তুই মহাদেবের কৃপা পাবি। আর শোন, চোখের জল মুছ, আর কাঁদবি না মা নেই বলে, আয় আমার কোলে, আজ থেকে আমি তোর মা, তুই আমার ছেলে। হরি বল। মা মরা ছেলে মা গঙ্গাকে মাতৃরূপে পেল, কেন বলুন তো? প্রেম ভক্তির জন্য। মা গঙ্গা আশীর্বাদ করলো, মন দিয়ে শিবের পূজা কর, সাক্ষাৎ মহাদেব তোকে কৃপা করবে। ডুবে গেল বিদ্যাপতি শিবের পূজায়। ব্রাহ্মণের ছেলে, তাই 9 বছর বয়সে তার পৈতে হলো, উপবীত ধারণ করলো, ব্রহ্মজ্ঞান অর্জন করে ব্রাহ্মণ হলো। আর 9 থেকে 18 টানা 9 বছর নিত্য শিবের পূজা করল। এমন ভক্তি তার, যখন তার 18 বছর বয়স, স্বয়ং মহাদেব তাকে কৃপা করতে সাক্ষাৎ এসে দাঁড়ালো। মন্দিরে পূজা করছে আর ভক্তকে কৃপা করতে মহাদেব এসে দাঁড়িয়েছে। জয় দিচ্ছে বিদ্যাপতি শিবের। আপনারাও চাইলে দিতে পারেন, যার হাত আছে সে তুলবেন, যার হাত নাই তার তো তোলার উপায় নাই। ভোলে বাবা কি জয়, শিব শঙ্কর কি জয়, বাবা কি জয়, শিব শঙ্কর কি জয়, ভোলে বাবা কি জয়, শিব শঙ্কর কি জয়, ভোলে বাবা কি জয়, শিব শঙ্কর কি জয়, ত্রিপুরারি কি জয়, তারণহারি কি জয়, ত্রিপুরারি কি জয়, তারণহারি। ভোলে বাবা কি জয়, শিব শঙ্কর কি জয়, ভোলে বাবা কি জয়, শিব শঙ্কর কি জয়, ত্রিপুরারি কি জয়, তারণহারি কি জয়, ত্রিপুরারি কি জয়, তারণহারি কি জয়। शंकर भोले भंडारी, ओ प्रभु जल जल के रीतिकारी, शंकर भोले भंडारी, प्रभु जन जन के रितिकारी। जब सागर मंथन होने लगा, अभी काल कूट विषि था निकला, जब सागर मंथन होने लगा, तभी काल कूट विषि था निकला। शिव ऐसे पर उपकारी, ऐसे परि उपकारी, तुम जन जन के रितकारी। शंकर भोले, शंकर भोले, शंकर भोले भंडारी, तुम जल जल के रीतिकारी। शंकर भोले भंडारी, तुम जन जन के रितिकारी। जटाटवी गलज्ज्वल प्रवाह पावितस्ते, गले विलम्बिताम्बुजंग तुंग डमड 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 निनादवट्टमर्वयम् चकार चंड पांडवम तनोतु नो शिव शिवम। जटाकटाह संभ्रमं भ्रमन् निलिम्पनिर्ष, बिलोल बीचि वल्लरी विराजमान मूर्धनि। ढगट 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 जलाल लाड पट्ट पावक, किशोर चंद्रशेखरे रति प्रतीक्षणं मम। বিদ্যাপতি সাউন্ড সব চেঞ্জ হয়ে গেছে দাদা। হরে কৃষ্ণ, জয় রাধে, হরে কৃষ্ণ, জয় রাধে। জয় রাধে। ওই ভোকাল আর এই ভোকাল সম্পূর্ণ দুটো দুরকম শোনাচ্ছে। জয় রাধে। এমন মহাদেবের আরাধনা করলো, স্বয়ং মহাদেব বিদ্যাপতির কাছে এসে উপস্থিত হল। কি চাস বাবা, কি চাস তুই?
তোর বাবা তোর পূর্বপুরুষ সবাই আমার চরণে বেলপাতা দিয়ে আমাকে ডেকেছে, কিন্তু আমি কাউকে সাক্ষাৎ কৃপা করিনি, তোর কাছে এলাম। কেন জানিস? তুই যে সবার থেকে আলাদা বাবা, তুই যা চাইবি আমি তোকে তাই দেবো। বল তোর কি চাই? আমার কাছে কেউ ধন চায়, কেউ জীবন চায়, কেউ যৌবন চায়, কেউ ঐশ্বর্য চায়, কেউ অমৃত চায়, কেউ অমরত্ব চায়, কেউ মোক্ষ চায়। তুই বল তোর কি চাই? মহাদেবের কাছে আঁচল পেতেছে বিদ্যাপতি, আর আঁচল পেতে বলছে, হে মহাদেব, শুনেছি বৈষ্ণবের আশীর্বাদ না থাকলে হরি ভজন হয় না। তুমি তো বৈষ্ণব শ্রেষ্ঠ, আমার বংশে আজ পর্যন্ত কেউ হরিনাম করেনি, কিন্তু আমার মনের বড় সাধ, আমি যে শিবের পূজা করি সেই শিব পঞ্চমুখে যে হরির, যে রামের নাম গায়, আমি যেন সেই হরিনাম গাইতে পারি, যেন আমি সেই হরিনাম আমি গাইতে পারি, যেন কৃষ্ণ বলে আমি কাঁদতে পারি, যেন আমি হরিনাম গাইতে পারি। তথাস্তু, তাই হবে বাবা। আমি আশীর্বাদ করছি, তোর মুখে কীর্তন হবে। হরি বল। আপনারা যদি শিবের আশীর্বাদ পেতে চান তবে কিছু কথা মনে রাখবেন। এই তো শ্রাবণ মাস চলছে, প্রত্যেকটি সোমবার নিশ্চয়ই নিয়ম নিষ্ঠার সাহায্যে, নিয়ম নিষ্ঠার সঙ্গে আপনারা শিব পূজা করছেন। কে কে শিবের মাথায় জল ঢালছেন আমি একটু দেখতে চাই, হাত তোলা যাবে? এদিকে বাহ, আপনারা সবাই শিবের মাথায় জল ঢালছেন। এত সুন্দর শিব মন্দিরে আঙিনায় যখন আপনারা আছেন, নিশ্চয়ই আপনারা সেবা থেকে বঞ্চিত হননি। তো যারা শিব মন্দিরে এই শ্রাবণ মাসটিকে নিষ্ঠার সঙ্গে পালন করে শ্রাবণ মাসে সোমবারে শিবের পূজা করছেন, সেবা করছেন, তাদের জন্য বলছি। আর যারা করছেন না তারা কি ভুলটা করছেন সেটাও বলছি। জয় নিতাই গৌর হরি বল। অনেকে ভাবে আমি তো হরির ভক্ত, হ্যাঁ আমি কৃষ্ণ বলি, আমার আর আলাদা করে শিবের নাম করার কোনো দরকার নাই, শ্রাবণ মাসের কথাও ভেবে লাভ নাই, আর সোমবারে জল ঢেলেও লাভ নাই, আমি কৃষ্ণের নাম করছি। কৃষ্ণের নাম করলে নাকি সবই হয়। শুনুন, সর্বদেব দেবীর দুয়ারে যাও না হও তৎপর, সর্বত্র মাগিয়াল কৃষ্ণ প্রেম ভক্তিবর। চৈতন্য চরিতামৃতের কথা। তুমি কৃষ্ণ নাম করছো বলে তুমি কালী বলবে না, শিব বলবে না? তুমি শিব মন্দিরেও যাবে, তুমি জগৎজননী মা কালীর দ্বারেও যাবে। তোমার কৃষ্ণ ভক্তি যদি পাওয়ার থাকে তুমি সেখানেও পাবে। নিতাই গৌর হরি হরি বল। শিব দিল কৃষ্ণ ভক্তি, চিন্তা করতে পারেন? আর আমরা কৃষ্ণের নাম করি বলে কি আমরা মহাদেবের জয়গান গাইবো না? শুনুন, বৈষ্ণবের আশীর্বাদ না থাকলে হরিভজন সার্থকই হয় না। আর বৈষ্ণব শ্রেষ্ঠ, বৈষ্ণবানাং যথা শম্ভু। দ্বাদশ ভাগবতের, দ্বাদশ মহাজনের, দ্বাদশ মহাপুরুষের, দ্বাদশ বৈষ্ণবের একজন শ্রেষ্ঠ বৈষ্ণব হলো মহাদেব। তাই প্রাণ ভরে শিবের জয়গান গাইতে হবে। সবাইকে শিবের সোমবারে পূজা করতে হবে। যে না করে সে ভুল করছে। তাহলে কিভাবে করব? আচ্ছা, এই বছর আমি কেন বেশি করে করতে বলছি জানেন? কারণ এই বছর শ্রাবণের সোমবার আর নাগ পঞ্চমী একই দিনে পড়েছে। জয় রাধে। এই যোগটা অন্য বছর হয় না, এই বছর হচ্ছে। এই যোগের মূল্য কি জানেন? কত বড় মূল্য! যারা জ্যোতিষ শাস্ত্র বিশ্বাস করেন তারা ভালো করে জানেন যে কুণ্ডলিতে যদি কারোর কাল সর্প যোগ থাকে, পেছন থেকে কে চিৎকার করছে?
এটা হরিবাসর বাবা, আমরা আনমনা হয়ে যায়, উল্টো পাল্টা আজে বাজে চিৎকার বাইরে থেকে কেউ করলে বিষয়বস্তু থেকে সরে যায় মন। কত কষ্ট করে আয়োজন করা বলুন, হ্যাঁ? তাই যার কথা বলাটা আগে হবে সে একটু বাইরে গিয়ে বলবে। এত সবার জন্য তো আয়োজন, প্রেম সে বলুন নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। বেশ, ঠিক আছে। নাগপঞ্চমী আর শ্রাবণ মাসে সোমবার একই দিনে পড়েছে, তাই খুব মন দিয়ে শুনুন সবাই। যদি কারোর কুণ্ডলিতে জন্ম কুণ্ডলিতে কাল সর্প যোগ থাকে, তাকে নাগপঞ্চমীর পূজা করা উচিত। এবং কারোর জন্ম কুণ্ডলিতে যদি রাহু কেতু অশুভ ভাবে উপস্থিত থাকে, রাহু কেতুর যোগ অশুভ যোগ থাকে, তাহলে তাকে শ্রাবণের সোমবার করতে হয়। তাহলে চিন্তা করে দেখুন, জন্ম কুণ্ডলিতে বিবিধ প্রকার দোষ থাকলে এই যে শ্রাবণের নাগপঞ্চমী আর সোমবার একই দিনে পড়েছে, শুধু এই দিনটি নিষ্ঠার সঙ্গে পালন করে দিলে কাল সর্প যোগ থেকে তথা রাহু কেতুর অশুভ প্রভাব থেকে মুক্তি পাওয়া যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। এই জন্য আমি বেশি করে বললাম। আপনারা তো শিবের মাথায় জল ঢালছেন। শিবলিঙ্গ মানে কি? লিঙ্গ মানে, অনেকে ভাবে লিঙ্গ মানে বোধহয় মহাদেবের পুরুষাঙ্গ। লিঙ্গ কথাটার অর্থ হলো চিহ্ন। যেমন পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ, স্ত্রীলোকের কি লিঙ্গ থাকে? তাহলে এখানে যে বলা হলো স্ত্রীলিঙ্গ, অর্থাৎ লিঙ্গ মানে চিহ্ন, লিঙ্গ মানে আকার, লিঙ্গ মানে স্বরূপ। শিবলিঙ্গ মানে ওটি শিবের স্বরূপ, ওটাই তো সৃষ্টি তত্ত্ব, এটা বুঝতে হবে। বিরাট জ্যোতির্ময় রূপে শিবরাত্রির দিনে শিব প্রকট হয়েছিল, যেটা একটু আগে বললাম। শিবলিঙ্গের জন্ম কোথায়, শিবের বাবাকে, সেই প্রসঙ্গে যেটি বলা আছে শিবপুরাণে শিবলিঙ্গের জন্মে। তাহলে বিরাট জ্যোতির্ময় রূপে শিব জন্ম নেয়, সেই জ্যোতির্ময় রূপটা ধীরে ধীরে ছোট হয়ে শিবলিঙ্গের আকার নেয়। তাহলে আকার মানে হচ্ছে স্বরূপ। তাহলে শিবলিঙ্গে যখন আপনারা জলধারা অর্পণ করবেন, কিভাবে অর্পণ করবেন? জল তো দিচ্ছেন সবাই, কিন্তু সঠিক পদ্ধতিতে যেন দেওয়া হয়, তার জন্য আমি দুটো লাইন বলবো। কি মা, বলবো না বাদ দেব? শিবের উপলক্ষে এসেছি তো, তাই মনে হচ্ছে দুটো কথা বলি। কি মা, অসুবিধা নাই তো? শিবলিঙ্গে যখন জল ঢালবেন, যদি কেউ মন্দিরে গিয়ে শিবলিঙ্গে জল অর্পণ করেন সেটা একরকম, আর বাড়িতেই অনেকে জল ঢালেন। শিবলিঙ্গের আকার কতটা হবে? বৃদ্ধাঙ্গুলির মতো। বাড়িতে যদি কেউ শিবলিঙ্গ কেনেন, নিয়ে আসেন, দয়া করে এত বড় নিয়ে চলে আসবেন না। গৃহে যদি কেউ, মন্দির ব্যতীত গৃহের আঙিনায় যদি কেউ শিব পূজা করে, সেই শিবলিঙ্গের আকার হবে একটা বৃদ্ধাঙ্গুলির মতো। তাহলে বৃদ্ধাঙ্গুলি টোটালটা না, যে জনিপত্র থেকে ওপরে উঠে থাকে সেটা যেন এক বৃদ্ধাঙ্গুলির থেকে বড় না হয়, এটা উচিত। এটা নারদীয় পুরাণে বলা আছে। এবার মন্দিরে যদি আপনারা যান, শিবলিঙ্গ বাড়িতে যখন কিনে আনবেন, প্লাস্টিকের বা স্টিলের বা অন্য কিছুর হবে না। কি হবে? হয় পাথরের আর নইলে মণির, এই দুটি হওয়া উচিত। জানি তাই কষ্টিক পাথরের হতে পারে, নীল মণির হতে পারে, সেটা হতে পারে, কিন্তু প্লাস্টিক বা অন্য কিছুর হওয়া উচিত নয়। যদি আপনি বাইরে যান, সমুদ্রে স্নান করছেন, সেই দিন শ্রাবণের সোমবার, আপনার কাছে শিবলিঙ্গও নাই, আশেপাশে কোথাও শিব মন্দিরও নাই, কি করবেন তখন? তখন স্নান করে নদীতে বা পুকুরে বা সমুদ্রে স্নান করে এসে বালির ওপরে নিজের আঙ্গুলটাকেই শিবলিঙ্গ ভেবে সেখানে আপনি নিজের অঙ্গুলিটিকে শিবলিঙ্গ মনে করে, শিবের স্বরূপ মনে করে আপনি শিব পূজা করতে পারেন। এটাই গৌর হরি হরি বল, এটা বলা আছে শাস্ত্রে। তাহলে জল যে দেব, জল দেওয়ার নিয়মটা কি বলছে? প্রথমে দিতে হবে শিবলিঙ্গের দক্ষিণ দিকে গণেশের নামে, তারপরে দিতে হবে বাম দিকে কার্তিকের নামে, তারপরে ওই যে জলধারাটা যেখান থেকে বের হচ্ছে, মানে ওই সেই জলধারা নির্গত হওয়ার ওই মাঝখানটিতে, সেই জায়গাটা হচ্ছে শিবের কন্যা অশোক সুন্দরী স্থান। তাহলে শিব কন্যা অশোক সুন্দরী নামে তারপরে একটা দেওয়া হবে ওই যে হস্তযুগল বা জনিপত্র দ্বারা শিবলিঙ্গটা শক্তভাবে ধরা থাকে, ওই হস্তযুগলে
ওটি মা মহামায়ার নামে, মানে মা দুর্গার নামে। আর তারপরে দিতে হবে শিবলিঙ্গের ওপরে। কেমন ভাবে? যেন ছিটকে জল না পাশে আসে। কিভাবে দেবেন? যেন শিবলিঙ্গের গা দিয়ে জলটা গড়িয়ে পড়ে। শ্বেত চন্দন আর বিল্লপত্র দিলে শিব খুশি হয়, তাহলে আপনি তুলসী বিল্লপত্র দেবেন। বেলপাতার কোন দিকটা দিতে হয়? যে দিকটা ঘষলে ব্যথা লাগে, খসখসে, ওই দিকটা দেবেন না, মানে উল্টো দিক করে, যে দিকটা মসৃণ সেদিকটা যেন শিবলিঙ্গে থাকে। যদি বেলপাতা না থাকে তাহলে কি করতে হবে? বলছে বেলপাতা যদি শুকনোও থাকে, আমেরিকাতে বেলপাতা পাওয়া যায় না ফ্রেশ। আমেরিকার মানুষ কি শিব পূজা করে না? সেখানেও শিব পূজা হয়। বেলপাতা নিয়ে তারা শুকনো গুঁড়ি করে রাখে, সেই গুঁড়োটাকেও তারা শিবলিঙ্গে দেয়, তাতে কোনো ক্ষতি নাই। কিন্তু বোটা শুদ্ধ বেলপাতা দেওয়া যাবে না। বেলপাতার যে বোটাটা থাকে, ডাঁটাটা, ওটাকে ফেলতে হবে। বেলপাতা কি ছিদ্রযুক্ত হলে, ছেঁড়া হলে দেওয়া যায়? দেওয়া যায়। তুলসী পাতা ছিদ্রযুক্ত হলে দেওয়া দায়। কিন্তু বেলপাতা যদি ছিদ্রযুক্ত হয়, মহাদেবের কোনো আপত্তি নাই, মহাদেব তাহাতেও সন্তুষ্ট হয়নি। তাই গৌর প্রেমানন্দে হরি হরি। জীবনে যদি কেউ একদিন এক বেলা আমিষ আহার করেছে, তার রাধাকৃষ্ণ বিগ্রহ সেবা দেবার অধিকার নাই। কিন্তু যদি কেউ আমিষ আহার গ্রহণ করে, কিন্তু শ্রাবণ মাসটা নিয়ম নিষ্ঠার সঙ্গে পালন করে, বা সোমবার নিরামিষ আহার করে শিবের পূজা করে, বলছে মহাদেবের কোনো ভেদাভেদ নাই, মহাদেব তাহার দ্বারাও পূজা নেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। যে ফুল যে ফল সকলের দ্বারা ঘৃণিত, শিব তাদেরকেও কৃপা করে ঠাঁই দিয়েছেন। নিতাই গৌর হরি হরি বল। এই জন্য শিব অল্পই খুশি হয় বলে তাকে বলা হয় আশুতোষ। যদি নিরামিষ দ্রব্য, মানে নিরামিষের বাসন আমিষ বাসনের সঙ্গে ঠেকে যায়, তাহলে সেই বাসনগুলো পরিত্যাগ করা উচিত। যদি পরিত্যাগ করা না যায়, তাহলে গোবর দিয়ে মাজতে হয়, যদি সেটা নারায়ণের বাসন হয়। আর যদি শিবের বাসন হয়, তাহলে ভস্য দিয়ে মাজতে হয়। নিতাই গৌর হরি 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 বল। হরি বল, হরি বল, হরি বল। বাড়িতে কটা শিবলিঙ্গ রাখা উচিত? একটা। একাধিক শিবলিঙ্গ রাখলে হিতে বিপরীত হবে। বাড়িতে কটা শালগ্রাম রাখা উচিত? নারায়ণ শিলা একটা। দুটির বেশি গণেশ রাখা যাবে না, দুটি বেশি সূর্যের মূর্তি রাখা যাবে না, কিন্তু শিবলিঙ্গ একটা। শিবলিঙ্গ কবার পরিক্রমা করব? বলে একবারও না, অর্ধেক পরিক্রমা। যেখান থেকে জলধারা নির্গত হয়, তাকে ডিঙিয়ে যদি কেউ যায়, তাহার পাপ বাড়ে। এই জন্য অর্ধেক পরিক্রমা শিবলিঙ্গের হয়, চাঁদের মতো, অর্ধচন্দ্রের মতো। নিতাই গৌর হরি 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 বল। তাহলে অনেকগুলি কথা বললাম, একটু স্মরণে থাকবে। কি বলে জলধারা দিতে হবে এটা বলি। মহামৃত্যুঞ্জয় মন্ত্র বললে শিব খুশি হয়। ওং ত্রম্বকম যজামহি সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুপমিব বন্দনাম মৃত্যুর মুক্ষীমামৃতাম। সবার তো এত মন্ত্র মুখস্থ থাকবে না, কোনো দরকার নাই। মহাদেব সবই খুশি, বাবার জ্বালা নয়। কি বলবেন? মায়েরা বলবেন নমঃ শিবায়, বাবারা বলবেন ওং নমঃ শিবায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এই মন্ত্রটি বলবেন আর মহাদেবের সেবা পূজা করবেন। সবার কল্যাণ হোক। প্রেম সে বলুন মহাদেব কি, বলুন ভোলেনাথ কি। এবার ভোলানাথের আশীর্বাদ পড়েছে বিদ্যাপতির ওপর, আর বিদ্যাপতির মুখে শিবের মতো পরম বৈষ্ণবের কৃপা পড়েছে বলে তার মুখ থেকে কীর্তন বের হচ্ছে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই হরি বলে।
এ নামে নাই কোনো ভাবনা, এ নামে নাই কোনো চিন্তা, ও নামে নাই কোনো ভাবিনা, এই নামে নাই কোনো চিন্তা। বদন ভরে এই নামে গাও, বদন ভরে এই নামে গাও, বদন ভরে এই নামে গাও, বদনে ভরে এই নামে গাও। বলো না কৃষ্ণ কৃষ্ণ না, বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। দূরে যাবে ত্রিতাপে ছালা, তোমরা নাও নামের মালা, তুমি যাবে তারে জানা, তোমরা নাও নামের মালা। কৃষ্ণ নামে হরি নামে, নামে হরি নামে নেচে নেচে এ শোভা, বাহু তুলে হরি 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 বলে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। এসো না ভাই হরি বলে, ভাই হরি বলে। একবার এসো না ভাই হরি বলে। হরি বলে হরি বলে। হরি বলে। বলো রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, ওদিকে হলো কি, বাহ সুন্দর। আমি বলছি ওদিকে হলো কি, বলছে জয়, মানে এমন নামে ডুবেছে কীর্তনিয়া যা বলবে বলুক প্রভু তোমার জয়। হরি বল। ওদিকে হলো কি, শিবের আশীর্বাদে বিদ্যাপতির কৃষ্ণ ভক্তি তো হলোই, সাথে সাথে সংসারে থাকতে গেলে যা লাগে তার ধনও হলো, তার সম্মানও বাড়ল। বিদ্যাপতি মিথিলার রাজ পণ্ডিতের আসন পেল, হরিবল। স্বদেশে পূজ্যতে রাজা বিদ্বান সর্বত্র পূজ্যতে। পণ্ডিতের মর্যাদা ছিল, পণ্ডিতের মর্যাদা থাকবে। বই যদি বিক্রি হয় ফুটপাতে আর জুতো যদি বিক্রি হয় বড় শপিং মলে, কোনোদিন উন্নতি হবে না সেই দেশে। নিতাই গৌর হরিবল। যখন শিক্ষার মর্যাদা থাকবে, আমাদের নেসেসারি হলো স্বাস্থ্য, শিক্ষা আর ধর্ম। আগে বলতো রুটি কাপড়া মাকান, কিন্তু আসল কথাটা হলো স্বাস্থ্য। আমরা আপনাদের সবার আশীর্বাদে শুধু দেশে নয় বিদেশেও বিভিন্ন স্থানে কীর্তন করতে যাই, ইউকে, ইউরোপ। তা সেখানে গিয়ে বিভিন্ন দেশে দেখি ওখানে স্বাস্থ্য ফ্রি। ইটালিতে ট্রান্সপোর্টেশন ফ্রি, যে কেউ বাসে চাপবে, যে কেউ ট্রেনে চাপবে, দেশের হোক বিদেশের হোক, কোনো পয়সা লাগবে না, স্বাস্থ্য ফ্রি। যদিও ওই দেশের জনসংখ্যা অনেক কম, ভারতের তো বিরাট পপুলেশন, কিন্তু মনে রাখতে হবে যদি শিক্ষায় জল ঢোকে, ব্যাস দেশের রাজ্যের সর্বনাশ হবে। যদি ধর্মে জল ঢোকে তাহলে কলঙ্ক, আর যদি স্বাস্থ্যের জায়গায় গাফিলতি হয় তাহলেও সর্বনাশ। এই তিন ঠিক যদি থাকে
জয় জয় হবে সেই রাজ্যের, জয় জয় হবে সেই দেশে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আর দুঃখের কথা, সব থেকে বড় দুর্নীতি এই তিন জায়গাতেই হচ্ছে, স্বাস্থ্য, শিক্ষা আর ধর্ম। হরি বল। জনগণকে সচেতন হতে হবে, আপনাদেরকে সচেতন থাকতে হবে, ব্যাস। সবাই যদি সচেতন হয় কেউ ঠকাতে পারবে না। মিথিলার রাজপণ্ডিতের আসন পেল বিদ্যাপতি। বিদ্যাপতির জয় জয় সবার মুখে মুখে। বিদ্যাপতিকে বলা হয় মিথিলার কোকিল। সে যখন গান গায়, যদিও সে শিবের পূজারী, গলায় তার রুদ্রাক্ষের মালা, কপালে তার ভস্য তিলক, দেখেই বোঝা যাবে সে শৈব ভক্ত, শিব পূজারী। কিন্তু শিব পূজারী হলে কি হবে, শিবের আশীর্বাদ আছে যে তার উপর। সে যখন কীর্তন করবে, বলে রাস্তার কুকুর, ছাগল, বিড়াল এসে তার ঘরে দাঁড়াবে। আর সত্যি তাই হলো। সে যখন কীর্তন ধরে বাড়িতে, তার কীর্তন শোনার জন্য গাছের পাখি, রাস্তার কুকুর, ছাগল পর্যন্ত এসে দাঁড়ায় তার ঘরের দরজায়। আর এটাই তার সর্বনাশের মূল কারণ হলো। কেন জানেন? বিদ্যাপতির মুখে কীর্তন শুনতে লুকিয়ে লুকিয়ে ওই রাজ্যের রানী আসতো। মিথিলার রানী লক্ষ্মীবাই লুকিয়ে লুকিয়ে বিদ্যাপতির কীর্তন শুনতে আসতো। একটা পুরুষ মানুষের কাছে যদি একটা নারী লুকিয়ে লুকিয়ে আসে, সে যে কারণে আসুক না কেন, সমাজ কি মেনে নেবে? জয় রাধে। সমাজের চোখ যে বাবা কঠিন চোখ। বিদ্যাপতিরও কলঙ্ক হলো, রানীরও কলঙ্ক হলো। বিদ্যাপতির মধ্যে কি মধু ছিল যে মধুর টানে রানী আসতো? না। এই যে আপনারা কীর্তনের আসলে বসে আছেন, নাপ তো অনেক হলো, মধু কি আমার মধ্যে আছে মা? আমরা মাকাল ফল, কোনো মধু নাই। মধু আছে নামে, তাই তো ভক্ত ভ্রমর আসে হরিবাসর অঙ্গনে। মধু ছিল বিদ্যাপতির নামে, তাই রানীও ছুটে আসতো কৃষ্ণ নামের টানে। কিন্তু এটা বুঝলো না সবাই, এটা বুঝলো না সবাই, তাই কলঙ্ক দিল বিদ্যাপতিকে, কলঙ্ক দিল রানীকে। কিছু পণ্ডিত বিদ্যাপতিকে যুক্তি দিল, শোনো ভাই, তুমি বিয়ে করে নাও। বিয়ে করনি বলেই তোমার নানা রকম কথা কানে আসছে। বিয়ে করে নাও, বিয়ে করলেই ব্যাস একবারে শান্তি। আর এটা যে কত বড় মিথ্যা কথা যারা বিয়ে করেছে তারা জানে। মহামায়া নামে একটা নারীর সঙ্গে বিদ্যাপতির বিয়ে হলো, খুব আনন্দ সবার মনে। হরি বল। মহামায়া নামে কন্যা, রূপে অনুপম। মহামায়া নামে কন্যা, রূপে অনুপম। বিধি গড়ি আছে তাদের মরণী রূপম। বিধি গড়ি আছে তারে বড় নিরূপম। বিধি গড়ি আছে তারে বড় নিরূপম। শুভ দিনে শুভক্ষণে বিবাহ হইল। দিনে শুভক্ষণে বিবাহ হইল। বিদ্যাপতির বিয়েতে আনন্দ বাড়িল। বিদ্যাপতির বিয়েতে আনন্দ বাড়িল। আনন্দ ধরে না গো, আনন্দ আর ধরে না গো, আনন্দ আর ধরে না গো। বিদ্যাপতির বিয়ে হলো, আনন্দ আর ধরে না গো। বিদ্যাপতির বিয়ে হলো। সবাই হরি 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 বলো। বিদ্যাপতির বিয়ে হলো। হরি 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 বলো, বিদ্যাপতির বিয়ে হলো। হরি 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 বলো। বিদ্যাপতির বিয়ে হলো, তাদের আনন্দ আর ধরে না গো। বিদ্যাপতির বিয়েতে আনন্দ হইল। বলুন বিদ্যাপতি ঠাকুর কি তার হলো কি? জয় নয়, বিয়ে। বিয়ে মানে বিবাহ, বিবাহ। বয়হস্যি মানে বিপদ, বয়াকার মানে বাড়ানো, হ মানে হলো। বিবাহ, বিপদ বাড়ানো হলো। হরি হরি বল। যারা বাড়িয়েছেন তারা হারে হারে টের পাচ্ছে না, যারা বাড়াননি তারা সাবধান। হ্যাঁ, বিপদ বাড়ানো হয়, আবার বিপদটা কেটেও যায়। এই জন্য ভজনে সংসার করতে হয়। মানে স্বামী স্ত্রী দুজনেই উপার্জন করবে বা এক কাজ করবে, এমনটা না হলেও হয়। কেউ সংসার দেখবে, কেউ বাইরে উপার্জন করবে, কিন্তু দুজনের মতি যেন এক হয়।
যদি মতি এক না হয় তাহলে বাবা কলহ সারা জীবনেও যাবে না। কর্তা বলবে গিন্নিকে, এই যে ও গিন্নি, এইদিকে। গিন্নিকে ডাকি শোনেই না। ও গিন্নি, যদুভীম শিব মন্দিরে কীর্তন হচ্ছে, চলো কীর্তন শুনতে যাই। গিন্নি বলছে ওসব আমাকে বলবে না, আমার কীর্তন শুনতে ভাল লাগে না। আজকে সন্ধ্যেবেলা একজন বললো না, কীর্তন আমার কীর্তন কি শুনবো, ভাল লাগে না। আমার কানে এসছে, ওই জন্য বলে দিলাম সুযোগ তো ছাড়ি না। কীর্তন শুনলে আমার ঘুম পায়। ও কীর্তন শুনলে তোমার ঘুম পায়, আর কি ভাল লাগে বলছে, কেন টিভিতে হয়? মানে কর্তার ভাল লাগে কীর্তন, আর গিন্নির ভাল লাগে টিভিতে ডান্স, বাংলা ডান্স। কি ভালো জমবে বলুন, একবারে ঝাঁটা মগু চলবে। তো সংসারে যেন মতি এক হয়, না হলে সর্বনাশ। বিদ্যাপতি মেয়েটাকে ঘরে আনলো, মেয়েটা রূপে সুন্দরী, কিন্তু কে জানতো তার ভেতরে এত শয়তানি। সুখের লাগিয়া যে ঘর বাঁধিনু পুরিনু দুঃখের তরে, জ্বলন্ত অনল দেখে পোকা যেমন পুড়ে মরে। দারুণ সংসারের চরিত্র দেখে পড়ানে লাগে ভয়, সংসার নয় যেন সাপের মুখে শুয়ে আছি, না জানি কখন কি হয়। বিষ গরলে ভরল এ দেহ, আর কি জীবন কাজে, দাস অনন্ত কয় সাধু ধনন্তরী চরণ শরণ পাছে। বিদ্যাপতির মন সরল, তার মনে দয়া আছে, মায়া আছে, সে মানুষকে ভালোবাসে, তার মুখে কীর্তন হয়, চোখে তার জল আসে। আর বিদ্যাপতির স্ত্রী শয়তান, নিষ্ঠুর, দয়া নাই, মায়া নাই। বিদ্যাপতি হরি ভজন প্রিয়, আর সে ভজন বিমুখ, ঘোর বিষয়, পাপে পরিপূর্ণ মন। নিজের স্ত্রীর চরিত্রটা বুঝতে পেরে বিদ্যাপতি দুঃখ রাখার জায়গা পেল না। মন্দির থেকে পুজো করে ঘরে ফেরে, আর তার চোখে জল পড়ে, শুধু ভগবানকে একটা কথাই বলে, তুমি যদি জানতে যে আমি 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 হরি ভজন করব, তাহলে জগতে কি কোনো কৃষ্ণদাসী ছিল না? তুমি একটা ভজনের সঙ্গিনী আমায় দিতে পারলে না? কোন মেয়েকে দিয়েছ? আমার জীবন শেষ হয়ে গেল। বিদ্যাপতি চোখের জলে বুক ভাসায়, আর ঘরে বসে কাঁদে। বিদ্যাপতি কাঁদছে আর কীর্তন গাইছে, আর বিদ্যাপতির কীর্তন শুনতে রাস্তার একটা ভিখারি এসে গেছে তার ঘরের দরজায়। খুব মন দিয়ে শুনবেন সবাই, আর বোঝার চেষ্টা করুন যে ভিখারিটা বিদ্যাপতির ঘরের দরজায় এসেছে। দাদা বেশি ভাব দেবেন না, খুব বেশি না, হ্যাঁ এটাই যথেষ্ট, আর বাড়াবেন না। যে ভিখারিটা এসেছে বিদ্যাপতির ঘরের দরজায়, সেই ভিখারিটাকে এটা জানতে পারলে আজকে লীলা শোনা সার্থক। বিদ্যাপতি গাইছে, একটা কথা সত্য, এই সংসার যত কষ্ট দেয়, যত কাঁদায়, তত ভগবানের প্রতি ভক্তিটা বাড়ে। জয় রাধে। এই জন্য আমার মাঝে মাঝে মনে হয় ভগবান বোধহয় ইচ্ছা করেই কাঁদায়। সোনা পুড়লে সোনা খাঁটি হয়, তেমনি যত জীবনে কষ্ট বাড়ে তত ভগবানের প্রতি ভালোবাসাটা বাড়ে। বিদ্যাপতি সংসারে অতিষ্ঠ হয়ে কাঁদছে আর গাইছে, কারণ সে বুঝেছে এই সংসার মিথ্যা, এই স্বার্থের সংসার, ভগবানই পরমাপ, তাই গাইছে। তাতল সৈকতে বাড়ি বিন্দু সম, সুতুমি তো রমণী সমাজে, সুতুমি তো রমণী সমাজে।
तातल सैकते बारी बिंदु सम सुतनी करमणि समाजे सुतनी करमणि समाजे তোহে বিশুরি মন তাহে সমর্পণ तोहे बिसरी मना ताहे समान पालो अब মুছু হব কোন কাছে अब मधु हब कोन काजे হরি হরি বল। तातल सैकते बारी बिंदु सम सुतनी करमणि समाजे सुतनी करमणि समाजे এই 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 কীর্তনটা করতে গিয়ে এই পদাবলীটা গাইতে গিয়ে আমার একটা কথা মনে পড়ে যাচ্ছে। গত আগস্ট মাসের ৩ তারিখে ইংল্যান্ডের লেস্টার শহরে অ্যাথেনা অডিটোরিয়ামে আমি এই কীর্তনটা করেছিলাম। যারা আমাদের বিদেশের কীর্তন শুনতে চান আপনারা ইউটিউবে গিয়ে লিখবেন কৃষ্ণদাস মুখার্জি কীর্তন ইন লন্ডন লাইভ, দেখবেন ওখানে আমরা যতগুলো বিদেশে কীর্তন গেয়েছি সেই কীর্তনগুলো আপলোড করা আছে, এখনো চাইলে দেখতে পারেন। তা এই পদটা আমি কীর্তন করেছিলাম, আমার মনে পড়ে গেল আমি যখন কীর্তন করেছি ওখানে সবার চোখে জল ছিল, আর ওদের চোখে জল দেখে আমার একটা ভুল ভেঙেছিল। আমি ভেবেছিলাম বিদেশিরা আর কীর্তনের কি বোঝে, ওরা হয়তো দুটো হাত তালি দেবে, কিন্তু আমার এই কীর্তন শুনে যখন ওরা কাঁদলো তখন আমি বুঝতে পারলাম যে কোটি কোটি টাকা খরচা করে এমনি এমনি কি তারা কীর্তনের আয়োজন করেছে, মহাপ্রভুর কৃপায় ওদের হৃদয়েও প্রেম আছে। নিতাই গৌর হরি বল। ওরা প্রেমিক বলে এই প্রেমের সম্পদ কীর্তনের আয়োজন করেছে বিদেশে। কি সুন্দর কথা শুনুন, ওরা তো সুরতাল ভাষা জানে না, ওখানে এমন অনেকে ছিল যারা বাংলাটাও ভালো জানে না, বেশিরভাগ জন প্রবাসী বাঙালি, ব্রিটিশও ছিল, ইউরোপিয়ানও ছিল। আমি এই পদটা কীর্তন করেছিলাম আর পদের ব্যাখ্যাগুলো ইংলিশে ওদের কাছে করেছিলাম। ওদের ভাষায় যখন বলছিলাম ওরা বুঝতে পেরে চোখের জল ফেলছিল, এটাই আমাদের কাছে অনেক বড় পাওয়া। আপনারা তো সুরতাল ছন্দ ভাষা সব জানেন, কীর্তনের এই শেষ জায়গাটিতে এসে আমি যে কথাগুলো বলছি মা একটু প্রাণ ভরে শুনুন। আমি জানি দুটো ভজন গান গেয়ে আমিও নাচিয়ে দিতেই পারি, আনন্দ প্রিয় সবাই, আনন্দ পেতে কান্না ভালো লাগে, কিন্তু ঘাড় নাড়ালে আনন্দ হয়, হাত নাড়ালে আনন্দ হয়, মাথা নাড়ালে আনন্দ হয়। এর থেকে অনেক বেশি আনন্দ কখন হয় জানেন? যখন হৃদয়টা নাচে। হৃদয় নাচতে পারে আমার কীর্তনে। হরি বল। খুব মন দিয়ে শুনুন কি কথা। তাঁতল সৈকতে বাড়ি বিন্দু সম, সমুদ্রের তীরে গরম বালিতে এক ফোঁটা জলের বিন্দু যদি কেউ দেয়, তপ্ত বালিতে জলের বিন্দু যেমন থাকে না, সুতমিত রমণী সমাজে এই মায়ার সংসারে যত আপনি কেউ হোক না তোমার, সেই আপনও চিরদিন থাকে না। নিতাই গৌর হরি বল। গরম বালিতে জল যেমন ক্ষণস্থায়ী, এই মায়ার সংসারে সম্পর্ক ক্ষণস্থায়ী, কিন্তু যার সঙ্গে সম্পর্ক আমার জন্ম জন্মান্তরের, তো হে বিসরি মন তাকে ভুলে তাহে সমর্পণ। এই নাটকের নাট্যমঞ্চে আপন সাজা মানুষগুলোর জন্যই জীবনটা আমি শেষ করে দিলাম। আবমজু হব কোন কাজে, এখন বিচার করে দেখলাম আমার আসল কাজটাই তো বাকি আছে। On a burning hot sand, a drop of water cannot survive. In the same way, relationships like father, sister, son and family are short-lived. They can't last long life.
Hey my mighty Lord, hey Krishna, hey Govind, I forgot you and gave my everything to them. Now what is left for me to do? How I spend my whole life, I am telling you, please listen. আমি কিভাবে আমার জীবনের মূল্যবান সময়গুলো শেষ করলাম আমি তোমাকে বলছি, তুমি দয়া করে শোনো মাধব। আধো জনম হাম নিদে গো আইনু, আধ জনম নিদে গোয়াইনু, যারা শিশু কত কাল ভেলা, জোড়া শিশু তো কাল খেলা, নিধুবন রমণী রস রঙ্গ মাতলু, নিধুবন রমণী রস রঙ্গে মালো, তুহু ভজব কোন বেলা, তুহু ভজব কোন বেলা, তাতল সৈকতে বারি বিন্দু সম, সুতমি